তিনটি জিনিস জীবনে একবার আসে। আপনি গোটা জীবনে যদি দ্বিতীয়বার চান, এটা কোনো ক্রমেই সম্ভব না। এই তিনটি জিনিস আপনার জীবনে শুধুমাত্র একবারই আসবে। আপনি চাইলেও পুনরায় সেগুলো ফিরে পাবেন না। দেখুন, আমরা আমাদের এই ছোট্ট জীবনে অনেক কিছু আছে, চাইলে আমরা পুনরায় ফিরে পাই, কিন্তু এই তিনটি জিনিস আপনি কখনোই ফিরে পাবেন না। সেই জন্য এই তিনটি জিনিস থাকতে আমরা এগুলোর হেফাজত করার চেষ্টা করব, এগুলোর দায়িত্ব নেওয়ার চেষ্টা করব, এগুলো ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 1 হচ্ছে পিতামাতা। দেখুন, আপনার জীবনে আপনি যতই চান না কেন, যত যাই করেন না কেন, আপনার পিতামাতা যদি মৃত্যুবরণ করে, তাদের মৃত্যুবরণের পরে কিন্তু তাদেরকে আর ফিরিয়ে আনা কখনোই সম্ভব না। আপনি চাইলে অন্যদেরকে পিতামাতা বলতে পারেন, কিন্তু আপনার সেই জন্মদাতা পিতামাতা আর কখনো মৃত্যুবরণ করার পরে ফিরে আসবে না। সেই জন্য তারা বেঁচে থাকতেই তাদের খোঁজ খবর নেবেন, তাদের দেখাশোনা করবেন, তাদের প্রয়োজনীয় সমস্ত কিছু আপনি দেখাশোনা করবেন ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অসংখ্য পরিমাণ বারাকা দান করবেন, আপনাকে রহমত দান করবেন, আপনার রিজিক ইনশাআল্লাহ বাড়িয়ে দিবেন। এই বিষয়টা আমরা ভালোভাবে চিন্তা করব। দেখুন, কখনোই কিন্তু এটা আমাদের মাঝে আর ফিরে আসবে না। নাম্বার 2, সৌন্দর্য মানুষের একবারই আসে। আপনি যতই সুন্দর হন না কেন, আপনার বয়স যখন 40 কিংবা 50-এ পৌঁছে যাবে, আপনার রূপ লাবণ্য কিন্তু আর থাকবে না। আপনার এই রং ধরা জীবনটা, এই রং ধরা যৌবনটাতে কিন্তু জং পড়ে যাবে। সেই জন্য আপনি যতই সুন্দর হন না কেন, এটা নিয়ে কখনোই অহংকার করবেন না। একজন কুৎসিত কিংবা একজন কালো মানুষ, তাকে দেখে আপনি কখনোই রং তামাশা কিংবা তাকে দেখে কখনোই ঠাট্টা মস্কারি করবেন না। কেননা আপনার এই সৌন্দর্যটা চিরস্থায়ী না, কিছুদিন পরেই কিন্তু সেই সৌন্দর্যটা মুছে যাবে। সেই জন্য আমরা এই সৌন্দর্য থাকতে মানুষদেরকে কখনো অবহেলা করব না। অন্য মানুষ যদি কালো হয়, তাদেরকে কালো বলে তাদেরকে আমরা লজ্জা দেব না। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এটা থেকে বেঁচে থাকার জন্য। নাম্বার 3 হচ্ছে যৌবন। মানুষের যৌবন একবারই আসে, আর এই যৌবন কালের ইবাদত কিন্তু আল্লাহর কাছে খুবই প্রিয়। আমরা এই সময়টাতে কিন্তু খুবই অন্যান্য কাজে ব্যস্ত থাকি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যান্য ইবাদত, অন্যান্য সময়ের ইবাদতের যে গুরুত্ব, তার সেই অত্যন্ত বেশি পরিমাণে গুরুত্ব হচ্ছে যৌবন কালের ইবাদত। সেজন্য দেখবেন মানুষের যৌবন কিন্তু একবারই আসে। এই যৌবনের তাড়নায় পরে কিন্তু গুনাহ করা যাবে না, এই যৌবনের তাড়নায় পরে খারাপ কাজ করা যাবে না, মন্দ কাজ করা যাবে না, অন্য কারো পিছনে লেগে থাকা যাবে না। সেই জন্য এই যৌবন থাকতে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করবেন, বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার চেষ্টা করবেন। আপনার এই যৌবনটা কিন্তু একটা সময় শেষ হয়ে যাবে। আপনার যখন 40-50 বছর হয়ে যাবে, তখন কিন্তু আর এই যৌবনটা আপনি ফিরে পাবেন না, চাইলেও ফিরিয়ে আনতে পারবেন না। কোটি কোটি টাকাও যদি থাকে, আপনি কিন্তু আপনার যৌবনটা আর ফিরিয়ে আনতে পারবেন না। সুতরাং এই তিনটি বিষয় একটু চিন্তা করে দেখুন। পিতামাতা, সৌন্দর্য এবং যৌবন, এই তিনটি বিষয় আপনার জীবনে একবারই আসবে। সেই জন্য এই তিনটি বিষয়ের হেফাজত করবেন। এই তিনটি বিষয়ের সময় থাকতে আপনারা ভালো পদক্ষেপ নিয়ে এটিকে ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি এবং আপনাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।